বাসায় বাচ্চা কাচ্চার সামনে এমন সংলাপ বলে ফেলে, নিতে পারি না আর কি। আমি মাঝে মাঝে কাজ করি, একটা নাটক বানাই, এখন সেইভাবে করে আর আনন্দ পাই না, সেইভাবে শিল্পী পাই না, মনোনিবেশ পাই না, অর্থ পাই না। হ্যাঁ, এখন মেয়ে রাজ্যের পরিচালক আমরা। তো এখন কি হচ্ছে আর কি, কেন হচ্ছে এরকম, এটা বোধহয় আমাদেরই দায়িত্ব ছিল ঠিক করার, কিন্তু আমরা সেটা পারিনি। এই ব্যর্থতা আমাদের সবার। আমরা দর্শক, মোস্তফা মনোয়াররা আমাদেরকে তৈরি করছিলেন, কিন্তু আমরা কিন্তু আমাদের পরে আর কাউকে সেই অর্থে তৈরি করতে পারিনি। তো তবু আশা তো ছাড়তে নাই। হোপ ফর দ্য বেস্ট, ভবিষ্যতে ভালো কিছু হবে। বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আমাদের নাটকও এগিয়ে যাচ্ছে। আমাদের তো বিনোদন বলতে আর কিছু নাই, আমরা ক্লাবে যাই না, বারে যাই না, আমাদের ডেটিং নাই, আউটিং নাই, আমাদের লং ড্রাইভ নাই। আমাদের একটা টিভি ছিল আর আমাদের একটা নাটক ছিল, আমরা সবাই মিলে সেই নাটকটা দেখতাম। এখন এমন হয়েছে যে নাটকটাও দেখতে পাই না আর কি। বিশ্বাস করেন, বাসায় বাচ্চা কাচ্চার সামনে এমন সংলাপ বলে ফেলে, নিতে পারি না আর কি। তো নাটকটাও দেখা হয় না, ওই ইউটিউবে কিছু নাটক দেখিয়ে ফেলি। এখানে আমার শ্রদ্ধেয় হ্যাট ভাই আছে, মনুজদা আছেন, মনোর ভাবি আছেন, সালাউদ্দিন লাবলু আছে, খোকন ভাই আছে, ভাই আছেন সবাই। ঠিক আছে, সে ইয়েকে দেখলাম, শাহিন সুমনকে দেখলাম, শিবাশানুকে দেখছি, আমাদের রাজশাহীর আজিজ ভাইকে, হ্যাঁ আমাদের রাজশাহীর আজিজ ভাই, উনি অনেক নাটক করেছেন আমার। হ্যাট ভাই বেশি করেনি, 1002 নাটক করছে আমার। হ্যাঁ, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখনো হেঁটে চলে বেড়াচ্ছি, সুস্থ আছি, তবে এত সিনিয়র হয়ে গেছি যে মনে হয় আমি হয়তো সামনে বছর, আমি আর ভাই বসে বসে করে আলোক করতেছিলাম, হয়তো সামনে বছর ছবি হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।